আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে মেয়েকে ঘুম থেকে জাগিয়ে তুলেছি। তো এখন হচ্ছে ওকে নিয়ে যাব স্কুলে। তাই ওকে প্রথমে ব্রাশটা করিয়ে নিয়েছি। তো ওকে রেডি করে আর কি স্কুলে নিয়ে যাওয়াটাই হচ্ছে সকালের প্রথম কাজ। যাই হোক, তো ওকে ঘুম থেকে ওঠাটাই অনেকটা কষ্টের। মানে প্রথম তো ডাকতে ডাকতে অবস্থাই খারাপ হয়ে যায়, সে একদমই উঠতে চায় না। তো বাচ্চা মানুষ এত সকালে কেই বা উঠতে যাবে, তো আমরা বড়দেরই তো ওঠাটা কষ্টের হয়ে যায়। তো মেয়েকে যেহেতু স্কুলে নিয়ে যেতে হয় তাই উঠতেই হয়, কিছুই করার থাকে না। যাই হোক, ফজরের নামাজ পড়ে একটু কোরআন তেলাওয়াত করি, তারপর আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো আর কি কিছুক্ষণ শুয়ে থাকি। তো এরপর মেয়েকে নিয়ে আবার স্কুলে যাওয়া। যাই হোক, ওর ক্লাস শেষে আবার পুনরায় আগের মতো কাজগুলো করতে হয়। তো আজকে এখনো পর্যন্ত উঠানটা পরিষ্কার করা হয়নি। তো এর মধ্যেই দেখেন কি অবস্থা, মানে পাতা ঝরতে ঝরতে উঠানের অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে যেন 2-3 দিন উঠান ঝাড়ু দেওয়া হয় না। তো গাছ থেকে এরকমভাবেই এখন পাতা ঝরে। যাই হোক, তো ওইদিকে আমি আমার কাজগুলো শেষ করছিলাম। তো মেয়েকে হচ্ছে তার হোমওয়ার্কগুলো করতে দিয়ে এসেছি। তো এরকমই, মানে সকালের কাজকর্ম যা থাকে আর কি, সব কিছু তো আর শেয়ার করতে পারি না। তো যতটুকু পারি ততটুকুই আর কি করি আপনাদের মাঝে। তো এরপর চলে আসছি বিলম্ব গাছটা দেখার জন্য। তো এই বিলম্ব গাছটা আমার শাশুড়ি হচ্ছে লাগিয়েছিলেন। তো ওই মানুষটা নেই ঠিকই, কিন্তু তার লাগানো গাছটা ঠিকই আছে। তো এই গাছটা দেখলেও কিন্তু আমার শাশুড়ির কথা যতবার দেখবো ততবারই মনে পড়বে। তো মানুষ থাকে না ঠিকই, তার রেখে যাওয়া স্মৃতিগুলোই থেকে যায়। তো এখানে হচ্ছে আমি আসছি আবার বিলম্ব পেরে নিব। তো গাছটাতে মাশাআল্লাহ এত সুন্দরভাবে থোকায় থোকায় বিলম্ব ধরে আছে, একদম আঙ্গুরের মতো। তো যাই হোক, বিলম্বগুলো একদম ছোট ছোট ছিল। তো এরই মাঝে কিছুটা যেগুলো একটু বড় হয়েছে সেগুলোই দেখে আর কি আমি পারতেছিলাম। তো নিচ থেকে শুরু করে একদম উপর পর্যন্ত গাছটাতে ধরেছে এই বছর। তাই দেখতে আরো বেশি ভালো লাগছে। যাই হোক, তো এখান থেকে আমি বেছে বেছে কিছু বিলম্ব পেরে নিয়েছি। তো ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যায়ে চলে এসেছেন, শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকজনের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো আমি আর আমার যা মিলে বসেছি এখন কাটাকাটি করার জন্য। যাই হোক, আমরা এখানে অফ ক্যামেরায় আর কি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচামরিচ, মানে যা যা সবজি কাটার দরকার সেগুলোই কেটে নিয়েছি। তো ইফতারে যেহেতু কিছুদিন যাবৎ বুট ভাজা, আলুর চপ, বেগুনি এগুলো বানানো হচ্ছে না, তাই হচ্ছে আজকে এগুলো বানানো হবে। তাই আর কি এগুলো যা যা কাটাকাটি করার দরকার সেগুলোই কেটে নিয়েছি। তো এদিকে হচ্ছে রসুনও কাটা হচ্ছে, সেগুলো ব্লেন্ড করা হবে। আর বাচ্চাদেরকে দুপুরে খাওয়ানোর জন্য এখানে মাছ ভুনা করা হয়েছে। তো বাচ্চাদের জন্য তো দুপুরে যে কোনো একটা আইটেম করতেই হয়। তো এখানে আলুর চপ বানানোর জন্য হচ্ছে আলুগুলো সিদ্ধ করে আর কি পানিগুলো ছেঁকে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি একটা হাঁড়িতে ঢেলে রেখে দিয়েছি। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা নতুন ভিউয়ার্সরা জয়েন হয়েছেন তাদের কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ দেখে একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এদিকে হচ্ছে আলুর চপ, বেগুনি থেকে শুরু করে বুট ভাজা সব কিছুই করে নেওয়া হয়েছে। তো আমি হচ্ছে এখন আসরের নামাজটা পড়ে নিব। তো আজকের হচ্ছে সেহরিতে হচ্ছে বিলেম্বু ও টমেটো দিয়ে হচ্ছে টক রান্না করা হয়েছে। তো মাঝে মধ্যে এরকমভাবে টক রান্না করলে হচ্ছে সবার কাছেই খেতে ভালো লাগে। তো যাই হোক, সেই জন্যই আর কি করা। সাথে ইলিশ মাছ হচ্ছে বোনা করা হয়েছে। তো এই দুইটাই আইটেম করা হয়েছে সেহরির জন্য। তো আমি নামাজ পড়ে পরে হচ্ছে আর কি ইফতারগুলো রেডি করব। তো নামাজের পরপরই যেহেতু হচ্ছে ড্রাইভারও চলে আসে, তো সেজন্যই আর কি নামাজের পরপরই এগুলো রেডি করে নিব। তো এদিকে মেয়েও ঘুমিয়ে আছে, তো তাকেও ডেকে তুলতে হবে। তো না জাগিয়ে দিলে সে আবার কান্না করবে। তো ইফতারের আগ মুহূর্তে তাদের আবার কিছুক্ষণ খেলা করতে হয়। তো ড্রাইভার যেহেতু চলে এসেছিল, তো ইফতারটা ড্রাইভারের কাছে দিয়ে আর কি তো আমি এখানে শরবতটা বানিয়ে নিতেছি। তো শরবত বানিয়ে হচ্ছে সবাইকে ডেকে আর কি একসাথে বসে পড়েছি। তো এখানে আমার বড় যা হচ্ছে ইফতারটা মাখিয়ে নিবে, মানে ইফতারের যে আইটেমগুলো সবগুলো একত্রে আর কি মাখিয়ে নিবে। তো আমরা এরকমভাবেই খেতে পছন্দ করি, সবাই একসাথে বসে মাখিয়ে আর কি এরকমভাবেই খাই। যাই হোক, ইফতারের সময় যেহেতু বলে দিয়েছে
তাই প্রথমে খেজুর ও পানি মুখে দিয়ে তো এখানে আমরা ইফতারটা করে নিতেছিলাম। তো আলহামদুলিল্লাহ সবাই একসাথে বসে খুবই তৃপ্তি সহকারে ইফতার করে নিলাম। তো বাচ্চারাও পাশে ছিল, ওরা জুস ব্যতীত তো কিছুই মুখে দিবে না, তাই হচ্ছে ওদেরকে জুসই দেওয়া হয়েছে, সাথে খেজুরও দেওয়া হয়েছে। তো যাদের ভালো লেগেছে খেয়েছে, আর যাদের ভালো লাগেনি খায়নি। তো এদিকে রাতের বেলা আমার দেবর হচ্ছে আসার সময় কাঁঠাল নিয়ে এসেছে, তো নিয়ে এসে বাচ্চাদেরকে ডেকে নিয়েছে। বাচ্চারা তো খুব খুশি। আর এখন যেহেতু সৃজন ছাড়া কাঁঠাল, তো সেই হিসেবে কাঁঠালটা খুবই পাকা এবং টসটসে ছিল। যাই হোক, কাঁঠালের কুশগুলো দেখতে খুবই সুন্দর ছিল। তো এখানে আমার ছোট যা বসেছে হচ্ছে কাঁঠালটা ভাঙার জন্য, সাথে আমার মেয়েও বসছিল। তো সেও নাকি তার ছোট আম্মির সাথে কাঁঠাল ভাঙবে। এখানে হচ্ছে মেয়ে তার ছোট আম্মির সাথে আর কি একটু দুষ্টুমি করছিল। তো কাঁঠালের কুশগুলো বেশ ভালোই ছিল। তো গত বছরে যে কাঁঠালটা নিয়ে এসেছিল সেটাও এতটা পাকা ছিল না, তো সেটা হচ্ছে মেডিসিন দিয়ে পাকিয়েছিল। তো এই বছর যেটা এনেছে সেটা খুবই পাকা। যাই হোক, তো এই কাঁঠালটা দেখে খুবই ভালো লাগছে। তো এখানে আমার যা খুব সুন্দরভাবে আর কি কাঁঠালের কোষগুলো তুলে নিতেছিল একটা বাটির মধ্যে। তো পাশে মেয়েও ধরছিল, তো তার হাতে হচ্ছে আঠা লেগে যায়, সে থেমে গিয়েছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আরশিন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।